বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় পাটকে, এবং দেখেন এই সোনালী আঁশ পাটকে কৃষকেরা কত কষ্ট করে কাটার পরে এগুলো মাথায় করে নিয়ে আসে পুকুরে। বর্ষার পানি, এবার বর্ষা হয়েছে, প্রতি বছর বর্ষা না হলে তো অনেক কষ্ট করতে হয় আমাদের, পানিগুলো গাড়িতে করে আবার নদীতে নিয়ে যেতে হয়। কিন্তু এবার বর্ষার পানি ভালো হয়, এবার আমাদের পুকুরেই অনেক পানি হয়েছে, চারিদিকেই দেখেন চারপাশে শুধু পানি আর পানি। তো এবার কৃষকের একটু কষ্ট কম হয়েছে, কারণ এবার বর্ষাটা একটু বড়ই হয়েছে, আমাদের এখানে বর্ষার পানি আসছে, এই কারণে একটু কৃষকের একটু কষ্ট, না হলে তো এই পাট নিয়ে অনেক আমাদের কষ্ট করতে হয়। দেখুন কৃষকের এবার কি সুন্দর করে এবার এই পাটগুলো জাগ দিবে, নৌকার মতন বানিয়েছে, দেখেন নৌকার মতো বাঁশ দিয়ে ঠেলে ঠেলে নদী এই পুকুরের মাঝখানে নিয়ে যাচ্ছে এই পাটগুলো জাগ দেওয়ার জন্য। এই পাটগুলো জাগ দেওয়ার একটা দিন দেখেন কি সুন্দর একটা পরিবেশ আছে, দেখেন এই যে চারিদিকে কি সুন্দর একটা পরিবেশ। বৃষ্টির মধ্যে তারা রেইনকোট পরে রাখছে, দেখেন নাহলে জ্বর আসার সম্ভাবনা আছে, এই জন্য রেইনকোট পরে তারা এই পাটগুলো জাগ দিচ্ছে। কারণ জাগ দিতে তাও অনেক দিন সময় লাগে, 10 থেকে 15 দিন সময় লাগে। এই পাটগুলোই দেখেন নৌকার মতন বানাইছে, এই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, কাছে নিয়ে যাবে গেলে কচুরি পানা এই পাটের উপর দেওয়া লাগবে, দিলে এই ভারী হবে, ভারী হলে এগুলো পানির নিচে চলে যাবে, তখন 10-15 দিন রাখলে এই পাটগুলো পচে যাবে। তখন হলো এই কৃষকেরা এই পাট শোলা থেকে আঁশ ছড়াই নেবে, এই সোনালী আঁশ ছড়াই নিয়ে পানিতে সুন্দর করে ধুয়ে তারপরে এগুলো রোদে শুকায়ে তারপরে তারা হাটে নিয়ে যেয়ে বিক্রি করবে। আসলে কৃষক কত কষ্ট করতে হয় এই কৃষিকাজ করতে, তারপরেও তারা রোদে বৃষ্টিতে ভিজে পরিবারের মানুষের জন্য এবং দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে।